আমরা কিন্তু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন লম্বা লম্বা ট্রেইল নিয়ে, যখন খণ্ড খণ্ড আকারে নিজের বাহিনীকে বুহ যখন ভেদ করেছেন, আলাদা আলাদা তিনি সারিয়া বানিয়েছেন, আলাদা আলাদা তিনি জায়েদ বানিয়েছেন, তাদেরকে নিয়ে একে একে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে কাবার প্রান্তরে এসে নিজের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। তার কারণ অনেক বছর আগে এইখানে ইবাদত করার জন্য বিশ্বনবীকে নিষেধ করা হয়েছিল। খালি নিষেধই করা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় মাত্র 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন, কিন্তু তালহা নামক একজন ব্যক্তি, ওসমান ইবনে তালহা, নবীকে ওই জায়গায় নামাজ পড়তে দেয় নাই, ইবাদত করতে দেয় নাই, আল্লাহ স্মরণ করতে দেয় নাই। ভগ্ন হৃদয়ে নবী যখন চলে গিয়েছিলেন, অনেক বছর পরে আবার যখন নবীজি ফিরে এসেছেন বাইতুল্লাহর পানে, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা যখন খুলতে বলেছেন, ওসমান ইবনে তালহা এসে দরজা খুলে দিয়েছে। মাঝখানে অনেক ঘটনা। খুলে দেওয়ার পরে নবীজি ওই সময় তেলাওয়াত করতেছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ঘুম লাগছে? ঘুম আসছে? আর অল্প সময়, হ্যাঁ, তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? থাকবেন তো ইনশাআল্লাহ? বেশি সময় নেব না। আসলে সবারই উচিত বেশি সময় রাত্রে না কাটানো, তাই না? যদিও আমরা ইবাদতে আছি, তার কারণ প্রত্যেকটা কোরআনের আয়াত শুনতেছেন, এক একটা অক্ষরে কয় নাকি পাচ্ছেন বলেন তো দেখি? প্রতি 2 মিনিট 3 মিনিট পর পরে কোরআন আয়াত শুনতে পান না? পাইতেছেন তো? তাই তো হয় মাহফিলে, তাই হয় না? তো একের পর এক কি অ্যাকাউন্টে জমা হচ্ছে কি হচ্ছে না? আমরা আল্লাহর ইবাদতে আছি, সুবহানাল্লাহ। সব থেকে বড় ইবাদতে রয়েছি, তার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে? কাবার দরজায়, ঠিক কি না? কাবার দরজায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছেন, কোরআনের আয়াত পড়তেছেন একে একে। তারপরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেছেন। আমার নবী ভিতরে গিয়ে যায় দেখেন, একটা দুইটা মূর্তি নয়, যেই মূর্তিকে আল্লাহ পাক সব থেকে বেশি অপছন্দ করেন, হবলের মূর্তি, দেবলের মূর্তি, লাত মানাত উজ্জা, 360টা মূর্তি কিসের মধ্যে? কাবার ভিতরে রয়েছে। এই জন্য কিন্তু ওই সময় কাবার প্রান্তরে কিন্তু যারা আরবের কুরাইশরা রয়েছে, যারা মূর্তি পূজক রয়েছে, তারা কিন্তু কাপড় সবর ছাড়াও কিন্তু তারা কিন্তু তাওয়াফ করতো, নাউজুবিল্লাহ কয় না? ওরা মনে করতো মূর্তিরও কি নাই, জামা কাপড় নাই, ডাইরেক্ট মানে অরিজিনাল। তা আমার জামা কাপড় দিয়ে কি হবে? আমারও কোনো জামা কাপড়ের দরকার নাই, কথা কয় না, ঠিক কিনা? আমাদের দেশে কিন্তু কিছু পাগল কিন্তু এমন আছে, আওলা কেশ, বাউলা বেশ, পাগল বেশ, কথা কয় না, ঠিক কিনা? নিজেকে পীর দাবি করে, বলে পীরের খেলাফত আছে, কিন্তু জট আর জট দিয়া দাড়িগুলা চুলগুলা একেবারে একাকার হয়ে গেছে। জিজ্ঞেস করি, বাবাজি নামাজ পড়ছেন? না তো, নামাজ তো পড়ি নাই। বলে, বাবাজি কত বছর হলো গোসল করেন না? 30 বছর পার হয়ে গেছে, গোসল করি না। সুবহানাল্লাহ। আবার একজন পিসাব এমন আছে, তাকে একজন জিজ্ঞাসা করছে, চা দিছে তো চা খায় না, সাদা চা খায় নাই। না খেলে জিজ্ঞাসা করছে, কেন খাও না? কারণ কি? সে বলে কি, আমি হুসাইনের আশেক, হুসাইনের পাগল। বলে, তাতে কি হয়েছে? হুসাইনের পাগল তো ভালো কথা, নবীর নাতির আশেক, এটা তো ভালো সাইন। তার কারণ আপনি নবীকে ভালোবাসেন, এমন নামান্তরই বোঝা যায়। পানি খান না কেন? পিসাব বলতেছে, পানি কেন খাই না? হে পাগল, তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ভালোবাসা নাই, তোমার কোনো মহাব্বত নাই। তুমি জানো না কারবালার প্রান্তরে হুসাইন তার সঙ্গী সাথী সহ পানি পান করতে পারে না, এই জন্য এই পানি আমি আর পাবো না, খাবো না। এই পানি আমি আর জীবনেও কোনোদিন মুখেও পান করবো না, এবং এই জায়গা ওই জায়গা কোনো জায়গায় ধরাবো না। তার কারণ সে বোঝাতে চায় যত পয় নিষ্কাশনের কাজ আছে পানি ব্যবহার করবো না। আচ্ছা বলেন তো দেখি, এইরকম খাটা পাগল জীবনে কোনোদিন মুইতা পানি নেয় না, জীবনে কোনোদিন হাইগা পানি নেয় না, ও কয় নাম্বারের নবী নাকি শয়তানের দালাল, কথা কয় না, ঠিক না? এইরকম পীর কিন্তু বাংলাদেশে একজন দুইজন না, এই বাংলার জমিনে
হিসাব করে দেখা গেছে বাংলাদেশের মানুষ এখন 18 কোটি, তার মধ্যে 14 কোটি মুসলমান। 14 কোটি মুসলমানের মধ্যে থেকে 14 কোটি 101টা পীর কিন্তু এই বাংলার জমিনে কিন্তু আছে। এটা ভণ্ড, এটা কি কথা কয় না কে? এরা ভণ্ড। এরা আবার কোরআনে কারিমের তেলাওয়াত করে, বলে আল্লাহ কি কোরআন শরীফে কি নামাজ পড়ার কথা কইছে নাকি? আল্লাহ তো ডাইরেক্ট না করছে। কে বলে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। রাকা হে ইমানদাররা, তোমরা নামাজের ধারে কাছে যাও না। কিসের কাছে যাও না? অথচ ওই আয়াতের পরের শব্দ আল্লাহ পাক বলতেছেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, যখন তোমরা মদ পান করত অবস্থায় থাকবে, যখন তোমরা বিড়ি টানারত অবস্থায় থাকবে, যখন তোমরা মস্তিষ্ক বিকৃতি অবস্থায় কোনো কিছু পান করেছো এমন অবস্থায় থাকবে, ওই সময় নামাজ পড়বে না। তার কারণ হলো ওই মুহূর্তে তুমি যদি নামাজে দাঁড়ায় দাও, কোরআন শরীফে কি পড়তেছো তুমি বুঝবে না। আল্লাহ নাম নিতে গিয়া তুমি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে ডেকে ফেলতে পারো। কথা কয় না ঠিক কিনা? বাংলাদেশ একটা বহুমাত্রিক দেশ, আমাদেরকে বলা হয় সংকর জাতি। আমরা কি জাতি? সংকর জাতি। এর মধ্যে কত কিছু যে আছে, মানে আমাদের মধ্যে ডাইরেক্ট খাট্টা পাক্কা মুসলমানও আছে, আর আমাদের মধ্যে কাট্টা কাফের এবং কাট্টা মুনাফিক, কাট্টা ফাসিক, কাট্টা নাস্তিকও আছে। কথা কয় না ঠিক কিনা? সবকিছুই বাংলাতে বেশি আছে। সবকিছু বাংলাতে কি আছে? খুব বেশি আছে। আমরা যেমন দেখেন না, খালি একবার ডাক দিছে নারায়ে তাকবীর কয়া রাস্তা উল্টে ফেলাইছে একবারে। কথা ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে আমাদের বাংলাদেশ জওয়ান যুবকরা দেখেন কি তেজ, কি ঈমান, কি পাওয়ার, কি ফোর্স। একদিনের মধ্যে তাদেরকে কি করছে? গদি থেকে নামায় দিছে। দেয় নাই? 16 বছরের গদি এক ধাক্কায় নামায় দিছে একদিনে। সুবহানাল্লাহ। কিন্তু এই ফোর্সটা কাজে লাগাতে হবে কোরআনের জন্য। কথা কয় না ঠিক কিনা? এই ফোর্সটা কাজে লাগাতে হবে রাসূলুল্লাহর জন্য। এই ফোর্সটা কাজে লাগাতে হবে ঈমানের জন্য। যদি কাজে লাগাও তাহলে বাংলার মুসলমান আশা করা যায় এই বাংলায় সুশাসন আর কোরআনের রাজ কায়েম হবে। কথা কয় না ঠিক কিনা? আচ্ছা, কোরআনের রাজ কায়েম হলে মানুষ কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? এটা তো আপনার আমার মুখের কথা না অন্তরের কথা? মুখের কথা না অন্তরের কথা? অন্তরের কথা হতে হবে। কিসের কথা হতে হবে? অন্তরের কথা হতে হবে। মুখে বললে হবে, মুখের কথার কোনো দাম নাই। তার কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে যে ভিতরে প্রবেশ করছেন, এই ভিতরে প্রবেশ করেছেন, সমস্ত লাত মানাত ও জার কবল দেবতাগুলোকে দেখে নবীর চোখ দিয়ে পানি ঝরে টপ 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 করে পড়তেছে। নবী জানেন ওই আরবের অনেক লোক আছে, উতবা, সাইবা, রবিয়া, আবু জেহেল, আবু লাহাব, সকলেই কিন্তু জানতো বিশ্বনবী তিনি সত্য নবী, বিশ্বনবী তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। একথা কিন্তু তারা ঠিকই জানতেন, কিন্তু তারপরেও কিন্তু নবীকে মন থেকে কিন্তু কোনোদিনও তারা গ্রহণ করতে পারে নাই। কথা হয় না ঠিক কিনা? এই জন্য কাবার ভিতরে কিন্তু তারা কি রাখছেন? মূর্তি দেবতাও রাখছেন। নবী ওগুলো বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে সকলকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত মানুষগুলো অপরাধীগুলোকে কাউকে ক্ষমা করে দিলেন, আর কারোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু অর্ডার দিয়ে রাখলেন। ওয়ান্টেড আসামি যারা, এদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে ধরে অবশ্যই কিন্তু পাপের শাস্তি দিতে হবে। শাস্তি যদি কায়েম করা না যায় তাহলে মানুষের মাঝে কিন্তু ভীতি প্রদর্শন হয় না, আর ভয় যদি না থাকে তাহলে পাপ কাজ করতে কিন্তু খুবই মজা লাগে। কথা হয় না ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, আরবের সকল মানুষগুলো রাত্রেবেলা ঘুমায় গেছে, গভীর রাত হয়ে গেছে, সকল মানুষ যখন ঘুম পড়িতে ওই সময় রাতের বেলায় স্বামী আর স্ত্রী গল্প করে, আরবে গল্প করতেছেন, রাতের বেলায় গল্প করতেছেন, হিন্দা সুফিয়ান গল্প করতেছেন, না জানি কোন মুহূর্তে যেন ওই বাহিনী 10,000 সশস্ত্র বাহিনী এসেছে, আরবের প্রান্তরে অবস্থা করতেছেন, বাইতুল্লাহর আশেপাশে তারা অবস্থান করতেছে, তাবু গেড়েছে, খিমা গেড়েছে, কখন না জানি বাড়িতে আক্রমণ করে, নারীদেরকে ধর্ষণ করবে, আর ঘরের মধ্যে সিন্ধুকে যেই সমস্ত সোনা গহনা জিরা টাকা পয়সা যা আছে সব তারা লুণ্ঠন করবে। এই ভয় আতঙ্কিত হয়ে রয়েছেন, দরজাগুলো খিল দিয়ে দিছে আর অপেক্ষা করছেন, নির্ঘুম রাত কাটাচ্ছেন।
কিন্তু আরবের সমস্ত মহিলারা, নারীরা, বৃদ্ধরা রাত গভীর হয়ে গেছে, তারপরেও কোনো তো বাহিনীর কোনো সদস্য তো কোনো বাড়িতে আসে না। সকলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এমন যুদ্ধের নীতি তো আমরা কোনোদিন দেখি নাই। যে এলাকার সৈনিকেরা, যে এলাকাটা বিজয় করে নেয় আর যাদেরকে পরাজিত করে, সব সময়ের জন্য নজির ছিল এমন, বিজিত হওয়ার পরে ওই এলাকার মানুষদেরকে তারা নির্যাতন করেছে। কথা হয় না ঠিক কিনা? আমাদের দেশেও কিন্তু আমাদের সোনার ভাইয়েরা, ক্ষমতাবান লোকেরা ক্ষমতায় আসলে তারা কিন্তু তাদের বিরুদ্ধবাদীদেরকে কচুকাটা করতে কিন্তু ছাড়ে না। কথা হয় না ঠিক কিনা? কোথাকার রেশ আর কোথাকার পানি কোথায় গড়ায়া, সেই 100 বছরের মামলা মানুষ মেয়েরা ভূত হয়ে গেছে, কিন্তু তারপরেও তার মামলাও খতম হয় নাই। কথা হয় না ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে যাওয়ার পরে, মক্কায় যাওয়ার পরে সমস্ত মানুষগুলো যখন এখন আতঙ্কিত, সকলে চিন্তা করছে কোন মুহূর্তে না জানি সারাশি আক্রমণ ঘোষণা কখন আসে। যারা তরবারি হাতে রয়েছে, বর্ষা হাতে রয়েছে, তারা না জানি কখন বাড়ির মধ্যে আসে। রাত গভীর হয়ে যখন একেবারে ফজরের আগ মুহূর্ত হয়ে গেছে, তখন মানুষগুলো একে অপরের বাড়িতে গিয়া আনন্দ মনে মনে একটু ঝিলিক দিয়েছে। একে অপরের সাথে তারা দেখা হওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, কেন তুমি আমার বাড়িতে এসেছো? আর একজন বলে, আমি বুঝলাম না তুমি কেন এখনো পর্যন্ত ঘুমাও নাই, রাত শেষ হয়ে গেল, এই মুহূর্তে তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু আরবের কোন নারী, পুরুষ, বৃদ্ধ কেউ ঘুমায় নাই। তার কারণটা কি? সকলে বলতেছে, আমরা ভেবেছিলাম যে এই মুহূর্তে আমাদেরকে বাড়ি ছাড়া হতে হবে, এই মুহূর্তে আমাদের কল্যাণগুলো আলাদা করে দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম বিজিত হওয়ার পরেও কোন সৈনিক আমাদের কাছে আসলো না। চলো সকলে মিলে যাই, মুহাম্মদ আর তার সৈনিকেরা যেই জায়গায় তাবু গেড়েছে একটু যা দেখতে চাই, তারা ওই জায়গায় কি অবস্থায় রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তারা সকলে যা দেখতেছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়া রয়েছে, আর তার সাথীরা তারাও সিজদা দিয়ে রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আছে রুকু অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ আছে হাত উত্তোলনরত অবস্থায় রয়েছে। সকলের চোখের ভিতরে শুধু পানি আর পানি, পানি আর পানি। তাদের চোখের ভিতরে পানি আর মনে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা। সকলে একাকার হয়ে কাঁদতেছেন আল্লাহর কাছে, তারা শুকরিয়া আদায় করতেছে। এই বিজয় অর্জন করার কোনো ক্ষমতা তো আমাদের না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছে, মায়া করেছে। এই জন্য আরব জাহান আল্লাহ পাক আমাদেরকে পায়ের নিচে পদানত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কাঁদেন, নারী, বৃদ্ধ, আবাল এরাও যা দেখে সকলে কাঁদতেছে। ওই কান্না দেখে এরাও কান্না ঠিক রাখতে পারে নাই। তারা দাঁড়ায় আছে, তাদের অজান্তে তাদের চোখ থেকে অশ্রু ঝরতেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদো? সে আবার পাল্টা প্রশ্ন করে, তুমি কেন কাঁদো? প্রথম ব্যক্তি বলে, তুমি যেই জন্য কাঁদো আমিও সেই জন্য কাঁদি। তৃতীয় ব্যক্তি বলে, তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? আমি কেন কাঁদি? চতুর্থ ব্যক্তি বলে, তুমি যে জন্য কাঁদো আমিও সেই জন্য কাঁদি। তবে মনে রেখো, আমরা চারজন যেই জন্য কাঁদি, মুহাম্মদ সেই জন্য কাঁদে, মুহাম্মদ যেই জন্য কাঁদে আমিও সেই জন্য কাঁদি। এই আজকে ঘোষণা করে দিলাম, মুহাম্মদ যেই রবের জন্য কাঁদতেছে, আজকে আমরাও তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে সারা জীবন সেই রবের জন্য কাঁদবো। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়া ইনতাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়্যা মুনকালাবিন ইয়ানকালিবুন। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। কেমন ঈমান? সাহাবীরা যেমন ঈমান এনেছে, নবীর ঈমান যেমন দেখেছেন তেমন ঈমান যারা রাখবে, মুখের কথাই শুধুমাত্র ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না, কলবের দ্বারাই শুধুমাত্র ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না, কলব আর মুখ আর আমলের দ্বারা ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায়। কথা হয় না ঠিক কিনা? আবু জেহেলের কাছে যেমন বিশ্বনবী গেছেন, আবু জেহেল সামনে রয়েছে,
দাওয়াত দিতে গেছে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ শোনো, তুমি যে ইমানের দাওয়াত দাও, ওই ইমান আমি খুব ভালো করে জানি। তবে আজকে তোমাকে বলতেছি, আমার হাতের মধ্যে মুঠ পাকানো আছে, যে মুঠ পাকানো হাতের মধ্যে কি আছে এটা যদি তুমি বলতে পারো, তাহলে এই ইমানের সাক্ষী আমি মুখ দিয়েও দিব। সুবহানাল্লাহ কয় না? নবী চিন্তা করছে, কান তো হয়েছে, তাহলে একটা চান্স তো এখন নেওয়া যাবে। আবু জেহেল যেহেতু একটা কি দিছে, একটা শর্ত দিছে, যে শর্তের পরিবর্তে যা যা থাকে। বিশ্বনবী বলতেছেন, ঠিক আছে, তোমার হাতে যেটা আছে, তোমার আমি বলার দরকার নেই। তোমার হাতের মধ্যে যে বস্তুটা আছে, ওই বস্তু নিজে যদি বলে দেয় যে আমি হাতের মধ্যে অমুক, তাহলে কি তুমি খুশি হইবে না আরো বেশি? সুবহানাল্লাহ না রে? আবু জেহেল তো মানে ব্যাকেল হয়ে গেছে। কি রে, কি কইলো? হ্যাঁ, আমি তা কইলাম কি, আর হে উল্টা আমাকে আবার কি কইলো? আমি গেলাম তুমি কও, সে বললো যে আমি বলবো না, তোমার হাতে যা আছে ওইটা বলবো। সুবহানাল্লাহ না? বলতে বলতে আবু জেহেলের হাতের মধ্যে 3টা কঙ্কর, 3টা পাথরের ছোট্ট টুকরা একে একে বলা শুরু করে দিছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, এই তো এরকম জাদু তো জীবনে কোনদিন দেখি নাই। কিছুক্ষণ আগে কি বলছিল? যে মেনে নিব, ঠিক না? কিছুক্ষণ আগে কি বলছিল? মেনে নিব। মুখে বলছিল হ্যাঁ তুমি যা কও এটা তো আমি বুঝি, অন্তরটা একটু দোদুল্যমান আছে, মুজাবজাবিন বাইনা যালিক, তো একটু এদিক যায় একটু ওইদিক যায়। তা আজকে হাতে যা আছে এটা তুমি যদি বলতে পারো, তা আমি বুঝবো যে হ্যাঁ আসলে নবীরা এইটা পারে, তো তুমি সত্য নবী। কিন্তু যখনই হাতের ভিতরে যেটা আছে এইটা নবীকে সাক্ষ্য দিতেছে যে আপনি নবী, আপনি নবী, বস্তু সাক্ষী দিতেছে, আবু জেহেল কি বলতেছে? যে এটা একটা জাদু, এটা একটা কি, এটা একটা কি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর ওয়া ইয়ারাউ আল্লাহ পাক কি বলছেন? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চন্দ্র ভাগ হয়ে গেছে, এটা অনেকেই দেখছে। তারাও বলছিল আমরা স্বীকার করে নেব যদি চন্দ্র দ্বিখণ্ডিত মুহাম্মদ করতে পারে। আমি আবার নবীর মাধ্যমে এই মুজিজা দেখিয়েছি, কিন্তু তারা দেখার পরেও তারা মুখে স্বীকারোক্তি প্রথমে দিয়েছে, কিন্তু পরবর্তীতে মুখ ফিরায় নিছে, অন্তর ফিরায় নিছে। তারা কশিন কালেও ঈমান আর কোনোদিন আনবে না। নাউজুবিল্লাহ। কয় না? জোরে কর নাউজুবিল্লাহ।